হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো, প্রশ্নটা হয়েছে গঙ্গারামপুর গার্লস হাই স্কুল থেকে। একের থেকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফ্যাটি অ্যাসিডের হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে বলে একে বলে অপশান এ অ্যাম্ফিবোলিক যৌগ। পরের প্রশ্নে কি আছে, মানবদেহের HCl ক্ষরণকারী অঙ্গ হলো অপশান এ পাকস্থলী। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন, তা হলো অপশান এ ভিটামিন এ। পরের প্রশ্নে কি আছে, উভচর উদ্ভিদ বলা হয় অপশান বি ব্রায়োফাইটাদের। পরের প্রশ্ন কি আছে, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো অপশান ডি প্রজাতি। পরের প্রশ্নে কি আছে, বিসদৃশ্য অঙ্গাণুটি চিহ্নিত করো অপশান সি রাইবোজোম। পরের প্রশ্নে কি আছে, প্রদত্ত কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে কি অপশান ডি স্নায়ুকলা। চলো এবারে বিভাগ খ দেখে নিই। দুয়ের দাগে কি আছে, একটি বাক্যে উত্তর দাও। একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। সমান্তরাল শিরাবিন্যাস থাকে। পরের প্রশ্নে কি আছে, দুধে কোন শর্করা উপস্থিত থাকে? উত্তর হবে কি ল্যাকটোজ। পরের প্রশ্নে কি আছে, ক্লাসের পিছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেবেন? উত্তর হবে কি ভিটামিন এ, সি, ই এবং জিঙ্ক। চলো এবারে পরের প্রশ্নে কি আছে, প্রদত্ত সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফক্স, মাইক্রোস্পিয়ার, ওপারিন, কোয়াসারভেট। এবারে চলো দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ কর। একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে কি ব্যাকটেরিয়া। পরের প্রশ্নে কি আছে, প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো ড্যাশ। উত্তর হবে কি ইন্টারফেরন। পরের প্রশ্নে কি আছে, সমুদ্র শসা ড্যাশ পর্বের প্রাণী? উত্তর হবে কি একাইনোডার্মাটা। চলো এবারে পরেরটা দেখে নিই। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল দাও। বায়োলজি শব্দের প্রবক্তা হলেন লিনিয়াস, এটা হবে কি ভুল। পরের প্রশ্ন কি আছে, কোলেনকাইমার কোষ প্রাচীর অসমভাবে স্থূল, এটা হবে কি ঠিক। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রথম আছে কি ফাইলয়েড, এটা হবে কি পাতার ন্যায় অংশ। পরেরটা কি আছে, রক্ত, রক্ত হবে কি তরল যোগ কলা। একনাথা, এটা হবে কি চোয়াল অনুপস্থিত। পরেরটা কি আছে, শুক্রাশয়, এটা হবে কি টেস্টোস্টেরন। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মানুষের গণ ও প্রজাতির নাম উল্লেখ করো। মানুষের গণ হবে কি হোমো আর প্রজাতি হবে সেপিয়েন্স। পরেরটা কি আছে, কৃষিক্ষেত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 31 নম্বর পেজে 8 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 63 নম্বর পেজে 23 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো এবারে বিভাগ ঘ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। করডাটা পর্বের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের অন্তর্গত তা লেখো। দেখে না, প্রথম আছে কি তারা মাছ, এটা হবে কি একাইনোডার্মাটা। তারপরে আছে কি চিংড়ি, চিংড়ি হবে আর্থ্রোপোডা। পরের প্রশ্ন কি আছে, অক্টোপাস, অক্টোপাস হবে মোলাস্কা এবং সাইকন, সাইকন হবে পরিফেরা। দেখে না। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।